তুইও মেয়েদের মতো সিরিয়াল দেখিস? বস থাক। আচ্ছা না, মাসিমাকে আগে তুলি। না, উঠতে হবে। মনে হচ্ছে কোমরে বাতের ব্যথা আছে। না, আমি উঠবো নি। বলো, আমি জানি তুমি সব সূর্য পিছনে ঘুরে গেলে আর কি আরো পিছনে ঘুরতে পারো? আচ্ছা, আপনাদের হাততালিতে ওনার প্রশ্নটাই চেপে গেল। একটু জোরে বলো দেখি। আচ্ছা, আমি মাইক্রোফোনটা ধরছি। বলি সূর্য পিছনে ঘুরে গেলে অন্য কারণে সামনে ঘুরতে পারো। সূর্যের সঙ্গে আচ্ছা, ঘোরো অন্য কেন? কার পিছনে ঘুরবো বলো? আপনার? মিছে 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 মিছে। আচ্ছা আচ্ছা, ওরে বাবা, তুমি ভয় লাগে বলো আমাকে। কার পিছনে ঘুরবো তাহলে? দীপার পিছনে? হ্যাঁ, কার পিছনে ঘুরবো? কার তবলা? এ বাবা, কেন আমাকে সূর্যের সাথে ভালো লাগে না? না না, একদম না। আমার হার্ট বলছে না। মেরে মেরে ফেলে দেবে আমাকে। আমার হাত ধরে টানাটানি আমি বলবো। থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আমি ধানবাড়ির উপর দিয়ে আপনার কাছে যাবো? আচ্ছা, আঙ্কেলের তরফ থেকে একটা অনুরোধ গেছে, মিসকার অরিজিনাল নামটা কি? হ্যাঁ, কেউ জানো? কে জানো? ভুলে গেছি। বলো, জোরে বলো। হ্যাঁ, কিছু কিছু মানুষ ঠিক কথা বলছে। আমার নাম অহনা দত্ত। মিশকা সেন না, ওটা অনুরাগের ছোঁয়া। বাড়ি কোথায়? বাড়ি কলকাতায়, অনেক দূরে। তোমরা যাবে না কেউ, আমি জানি। আর যাবে? সবাই যাবে? হ্যাঁ, তাহলে তো আরোই বলবো না অ্যাড্রেস। আমার বাড়ি টালিগঞ্জ, কলকাতায়। আর আর কার কার কি প্রশ্ন? বাড়ি সম্বন্ধে আর কোনো প্রশ্ন করবেন না? হয়তো প্রশ্ন করতে পারে, আধার কার্ডের ফটোটা দেখবো। আর কেউ আমার আধার কার্ডের ফটো সুন্দর, কোনো চাপ নেই। মাঝে মাঝে আমার আধার কার্ড তো দেখে আমার মাও আমাকে চিনতে পারে না। কি ভাগ্য খারাপ ভাই। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি আছে? আচ্ছা, তোমরা সব জায়গায় বাচ্চাদের নিয়ে যাও বলে আমি আমার বাচ্চাকে নিয়ে যাব? মিশকা কি তোমাদের মতো ভালো মা? একদমই না। কেন হবে নি মা? আরে মিশকা তোমাদের মতো ভালো মা একেবারেই নয়। এবং মিশকার কাছে বীর কোনোদিনই ভালোবাসার ছিল না। ওটা একটা, কি বলবো, মানে আমি যেটা আগের দিন বলে এসেছি যে ওটা একটা হাতিয়ার ছিল, একটা সিঁড়ি ছিল সূর্য অব্দি পৌঁছানোর জন্য। ও কোনোদিন নিজের সন্তানকে ভালোবাসেইনি। তো সেখানে এখানে এত দূর আমি বীরকে নিয়ে আসবো, এটা ভাবলে কি করে? যে নিজের সন্তানকে আলমারির মধ্যে আটকে রাখতে পারে, ও বাবা রে, মনে আছে? হ্যাঁ, যে নিজের সন্তানকে আলমারির মধ্যে কতশো ঘন্টা আটকে রেখেছিল, যেন রূপার উপর দোষ লাগে, যেন সোনার উপর দোষ লাগে, সে নাকি নিজের বাচ্চাকে এখানে কোলে করে নিয়ে ফাংশন করবে? অত সোজা নয়। আর মিশকার পক্ষে তো একেবারেই নয়, কারণ মিশকা প্রচন্ড সেলফিশ, প্রচন্ড একটা খারাপ টাইপের মেয়ে। তো ওর কাছে ওর বাচ্চার কোনো প্রাধান্যই নেই। তা মিশকা যখন নিয়ে ঘুরবে না, আমি নিশ্চয়ই ওকে পকেটে নিয়ে ঘুরবো না, তাই না? চলো, আর কার কি প্রশ্ন? তো যাই হোক, এই এপিসোডটা আমার মা দেখেনি। আর যদিও আমি বড় হয়ে গিয়ে আমার গোপদাড়ি বের হয়ে গেছে, ছোট ছেলে হয়তো চাপ থাকতো, মা হয়তো এই এপিসোডটা ঢুকে আমাকে আলমারিতে বন্ধ করে দিত, কারণ মিসকাকে আমার মা খুব ভালোবাসে। আচ্ছা, আর কেউ আছেন? ও বাবা, আমাকে এরকম করে ডাকছে। ঠিক আছে, আমি যাচ্ছি। যাও যাও যাও। 3 ফুট ঘন্টা দিয়ে নিয়েছে লজ্জায় আমি যখনই কাছে গেছি। আচ্ছা, বলুন, মাথার ব্যান্ডেজ কোথায়? ব্যান্ডেজ কোথায়? একটু মাইকে বলুন না, আপনার সুন্দর গলার আওয়াজটা একটু শুনি আমি। হ্যাঁ, কোমরটা সোজা করে নেন। 3 ঘন্টা ধরে বসে আছে, কোমরটা হ্যাঁ, ছেড়ে যাবে। তোমার নাম বলো। তোমার নাম? মনীষা ঘরোই। হ্যাঁ, মনীষা ঘরুই। ওই বলছি মনীষা ঘরোই। এত লজ্জা পাচ্ছ কেন? আমি কি সূর্য নাকি? ব্যান্ডেজ কোথায়?
ব্যান্ডেজ কোথায়? আমাকে দেখে মনে হচ্ছে আমার মাথায় চোট লেগেছে। হ্যাঁ মনে হচ্ছে। কোথায় চোটটা কোথায়? ওটা নকল, ওটা সিরিয়াল, ওটা টিভিতে দেখানোর জন্য। আমার সত্যি সত্যি হাত পা ঘাড় কোনোটাই ভাঙেনি, আমি ঠিক আছে। মানে মনে হচ্ছে মাসিমা ছোটবেলায় সেই শক্তিমান দেখতো, শক্তিমান বাঁচাও, ছাদ দিয়ে ঝাম মেরেছে ধরাস, আর নেই। আর কার কি প্রশ্ন আছে বলো? ও বাবা, 1.5 কোটি ক্রমাগত পিছনেই চলে যাচ্ছে হ্যাঁ। প্রশ্নগুলো। 500 লোক এসছে আর হাত উঠেছে 1.5 কোটি। বাবা এমন করে হাত তুলছে যেন কংগ্রেস থেকে ভোটে দাঁড়িয়েছে। আমি এসছি। আমরা নেক্সট প্রশ্নে যাব। একটু গান বাজনা হয়ে যাক মধ্যখানে তোমরা আরো ভাবতে থাকো কার কি কথা আছে, ততক্ষণ আরেকটা গান হয়ে যাক। হ্যাঁ কি গান হবে এবার, বাংলা না হিন্দি? কার জোর বেশি বুঝতে পারছি না। বাংলা। আরে যারা বাংলা তারা বাংলা বলে একটা জোরে চিৎকার করে দেখি। বাংলা। আর যারা হিন্দি বুঝতেই পারলাম না। আই থিংক সেম সমান তো। হ্যাঁ আচ্ছা তাহলে একটা বাংলা হিন্দি একটা মিশিয়ে গান, ঠিক আছে? একটা অন্য ধরনের গান, একটা একটু দুঃখের গান। মিশকার জীবনে এত দুঃখ, একটু তোমাদেরকে দুঃখ দিয়ে যাবে না? তাই একটু দুঃখ আমরা আজকে শেয়ার করছি নিজেদের মধ্যে। একটু আমার কষ্টটাও তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা একটু কষ্ট পাও মাঝে মাঝে, ঠিক আছে? মিশকার মতো এত কষ্ট পেতে হবে না, কিন্তু কোনো সময় একটু কষ্ট পাওয়া ভালো লাগে। যখন ফাইনালি ভালো জিনিসগুলো হয় সেই কষ্টের কথাগুলো কিন্তু মনে পড়ে, তাই না? তার জন্য জীবনে কষ্টটাও ইম্পর্টেন্ট। আমি আগের দিন যেখানে শো করেছি এখানে কাছাকাছি একটা জায়গা ছিল, কাছাকাছি না অনেকটাই দূর মনে হয় না, অনেকটাই দূর। জায়গার নাম কেন বলবো, কিন্তু কাছাকাছি মানে এই এরিয়ার মধ্যে না হলেও এখান থেকে এই ঘন্টা খানিকের ডিস্টেন্স। কিন্তু সেখানে আমি যখন এই গানটা গেয়েছিলাম সবাই ফ্ল্যাশ লাইট গুলো খুব সুন্দর করে জ্বালিয়েছিল। তো আমি চাইবো যে ওদেরকে টেক্কা দেওয়ার জন্য সবাই এখানেও সেই মহলটা ক্রিয়েট করি, সেই সুন্দর দৃশ্যগুলো ক্রিয়েট করব, একটু রোমান্টিক ব্যাপারগুলো আনবো আমাদের গানের মধ্যে দিয়ে। তো সবার যাদের ফোনে টর্চ আছে একটু যদি জ্বালাও তাহলে একটু ভালো লাগবে আর কি। গানটা শুনতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। যাদের ফোনে টর্চ আছে, যারা টর্চ জ্বালাতে পারো। বাকি এদের ফোনে আর কারো টর্চ নেই? হ্যাঁ এই যে এবার এক এক করে টর্চ গুলো বেরোচ্ছে। এই তো দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে তারা। তুঝে মেরে জানি
থ্যাংক ইউ। এখানে একটা কথা